ফেরদাউস আনিস আপনি জানতে চেয়েছেন, আমার স্ত্রী রাগ বা ঝগড়ার সময় বারবার তালাক চায়, আমার 2 মেয়ে, আমার করণীয় কি? যে মেয়ে তালাক চায় স্বামীর কাছে বারবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় তার প্রতি আল্লাহর বা ফেরেশতাদের অভিশাপ নাজিল হয়। যার কারণে এটা মনে রাখতে হবে যে এটা খুব জঘন্য একটি ভুল। এই ভুল থেকে বেঁচে থাকার জন্য আপনার তাকে উৎসাহ দিতে হবে, তাকে প্রেরণা দিতে হবে, তাকে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আপনি তাকে বোঝাবেন, তাকে সংশোধন করার চেষ্টা করবেন, এবং তালাক চাওয়া যে কত জঘন্য অপরাধ, গুনাহের কথা, সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন, আর সবর করবেন ইনশাআল্লাহ বিদিল্লাহ। ইফতেখারুল ইসলাম মাহদি আপনি জানতেছেন মেয়েদের কতটুকু এলেম শেখানো জরুরি। মেয়েদের হোক আর ছেলেদের হোক, সবার জন্য এলেম শেখার মাত্রাটা কিন্তু সমান। সেটা হলো তিনি যতটুকু তার প্রয়োজন ততটুকু তার এলেম শিক্ষা প্রয়োজন, ফরজ তার জন্য। যেমন কথার কথা, এখন নামাজ পড়বেন তাহলে নামাজের এলেম শিখতে হবে, রোজা রাখতে হবে, রমজান আসছে তাহলে রোজার এলেম শিখতে হবে, তারপরে হজের সময় হজের এলেম শিখতে হবে, বিবাহের সময় বিবাহের এলেম শিখতে হবে। যখন যে বিষয়ের মুখোমুখি আপনি হবেন তখন সে বিষয়ের এলেম আপনাকে অর্জন করতে হবে। ফাহমিদ বখত আপনি জানতেছেন, আমার মনে হয় আমার আত্মীয়রা আমাকে হিংসা করে, আমি কি করব? আপনার যদি নিছক ওয়াসওয়াসা হয় তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমলে নেওয়ার কোনো কারণ থাকতে পারে না। আর যদি ওয়াসওয়াসা না, বরং যৌক্তিকভাবে আপনি প্রমাণ আছে আপনার কাছে যে হ্যাঁ আপনাকে সত্যিই তারা হিংসা করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো তাদের হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনার প্রতি আল্লাহর নেয়ামতগুলো তাদের সামনে প্রদর্শন করবেন না, যথাসম্ভব তাদের দৃষ্টি থেকে আলো করে রাখবেন, এবং আপনার আপ্রাণ চেষ্টা থাকবে তাদের হিংসা থেকে বেঁচে থাকার জন্য। এরপরেও যদি কোনো কারণে হিংসা পড়ে যান, সম্ভব হলে তাদের হাত থেকে হাত ধোয়া, শরীর ধোয়া, পানি পড়া, এগুলো যদি তার কাছ থেকে আদায় করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আদায় করে নিয়ে আপনি সেগুলো যদি নিজের শরীরের উপরে ঢেলে দেন, উজু করেন, গোসল করে নেন, তাহলে সেক্ষেত্রে হিংসার ক্ষতি থেকে অনেকখানি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।